দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি। যে সকল জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এবার সারা দেশে কমবে অস্বস্তিজনিত ভ্যাপসা গরম। আবারও বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে লঘুচাপ। এছাড়াও দুই বাংলার যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি। এটি একটি মৌসুমি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামী বেশ কয়েকদিন সারা দেশ জুড়ে বৃষ্টির প্রবণতা দেখা যাবে। বর্তমানে সারা দেশ জুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আগামী বেশ কয়েকদিন দেশের আকাশে হালকা থেকে মাঝারি মানের মেঘের আনাগোনা দেখা যাবে। পাশাপাশি হালকা রোদের উপস্থিতিও দেখা যাবে দেশের কোথাও কোথাও। এছাড়াও 15 থেকে 16 তারিখের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে আসতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবারও বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগর এখনো স্বাভাবিক অবস্থায় রয়েছে। লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলীয় অতিক্রম করতে পারে। একটানা অস্বস্তিজনিত ভ্যাপসা গরমের পর এবারে কিছুটা স্বস্তির খবর নিয়ে আসছে বৃষ্টিবালাই। সারা দেশে একটানা রোদ ও গরমের পর বিক্ষিপ্ত বৃষ্টির কারণে দেশের আবহাওয়া কিছুটা ঠান্ডা হতে শুরু করেছে। আজ থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে করে আগের তুলনায় অস্বস্তিজনিত ভ্যাপসা গরমের অনুভূতি অনেকটাই কমে যাবে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা ও স্থল লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিশোরগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ঢাকা, ভোলা, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, বরগুনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, মিরাসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, লোহাগড়া, সাতকানিয়া, বাঁশখালী, সন্দ্বীপ, বোয়ালখালী, কর্ণফুলী, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, পেকুয়া, রামু, উকিয়া, টেকনাফ, 14 গ্রাম, লাকসাম, চাঁদপুর, ফরিদগঞ্জ, নোয়াখালী, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, হাতিয়া, সুবর্ণচর, ফেনী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, বিশ্বনাথপুর, গোয়াইঘাট, জয়ন্তপুর, কানাইঘাটা, কোম্পানিগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বিয়ানীবাজার, সুনামগঞ্জ, বিশ্বনাথপুর, তাহিরপুর, ছাতক, দক্ষিণ সুরমা, জগন্নাথপুর, হবিগঞ্জ, মাধবপুর, বড়লেখা ও মৌলভীবাজার সহ উল্লেখিত সকল জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে এবং কিছু কিছু স্থানে ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সারা দেশে হালকা থেকে মাঝারি মেঘের পাশাপাশি দেশের কিছু কিছু স্থানে রোদের উপস্থিতিও দেখা যেতে পারে। সামুদ্রিক আবহাওয়া। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগর এখনো স্বাভাবিক রয়েছে। লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলীয় অতিক্রম করতে পারে। তাই এটি বাংলাদেশের দিকে আসার কোনোই সম্ভাবনা নেই। যদি এটি আরো কিছুটা শক্তিশালী হয় তবে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে। তাই মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহগুলোকে পরিস্থিতি বুঝে সতর্ক থাকতে হবে। বর্তমানে দেশের সকল সমুদ্র বন্দর সমূহের জন্য কোনো সতর্ক সংকেত নেই। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্ক সংকেত নেই। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 14 ও 15 সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।